আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে, দলটির এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আমলাতন্ত্রকে পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। রিপোর্টে জানাচ্ছেন ইফতেখার রেজা। শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। সভায় মির্জা ফখরুল বলেন, যতই সংস্কার করা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করা যাবে না, ততক্ষণ গণতন্ত্র ফিরবে না। ২৬ ফেব্রুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময়ে নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ১, ২, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। কোনো দল ধমক দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোনো দলকে প্রতীক দিতে মানা করেনি বিএনপি। কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। সেই তারিখের মধ্যে আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করার আগেই পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছে জামাতে ইসলামী সহ ৭টি ইসলামী দল। শুক্রবার রাজধানীতে আলাদা সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করার দাবিও করেন দলগুলোর নেতারা। জুবাইর প্রধানের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেমন অংশ নেয় জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দল, একই সাথে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করা, জুলাই গণহত্যার বিচার ও স্বৈরাচারের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মাঠে আন্দোলন করে তারা। ১৫ অক্টোবর বহুল প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা। তার আগেই পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের নিশ্চয়তা এবং আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই আয়োজনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামী। জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধানটাও আমাদেরকে পিআর প্রস্তাব ঠুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই দাবিতে বায়তুল মুকাররমের উত্তর গেইটে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। পৃথক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা না করায় ঐকমত্য কমিশনের সমালোচনা করেন। পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐকমত্যে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। অভিন্ন দাবিতে খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ মোট ৭টি দল সমাবেশ ও গণমিছিল করেছে ঢাকার বিভিন্ন স্থানে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।
দেশের সব খাত থেকে দুর্নীতি নির্মূল করা হবে উল্লেখ করে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়া তৈরি করবে না জামাতে ইসলামের নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে একটি সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। দুর্নীতি নির্মূল করতে নৈতিকতার উপর জোর দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন জামাত আমির। এছাড়া আগামী নির্বাচনে অতীতের মতো ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি। এই ভোটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই। এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়ার, যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়ার। তার ভোট সে দিবে, আমার ভোটটা আমি দেবো। তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে, আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা সংশয় কেটে গেছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন তিনি। বলেন, পূর্বের নির্বাচনগুলো ছিল ফেক, কিন্তু এবার নির্বাচন হবে ফ্রি এবং ফেয়ার। জুলাই সনদ নিয়ে প্রেস সচিব বলেন, জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। আগামী 15 অক্টোবর জুলাই সনদ সই হবে। অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনেক অনেক বছর পরে যে বাংলাদেশে একটা রিয়াল ইলেকশন হবে। আগে তো আমরা দেখেছি সব ফেক ইলেকশন। হাসিনার আমলের 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে। সরকার ঘোষিত তারিখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতেও সরকার নিরলসভাবে কাজ করছে। শুক্রবার দুপুরে কুমিল্লার শালবন বৌদ্ধ বিহারে 24তম কঠিন চিবরদান উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই। অনুষ্ঠানে শালবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধর্ম উপদেষ্টা। সৌদি আরবের রিয়াদে বিএনপি নেতা আবু সুফিয়ানকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর প্রবাসী চট্টগ্রাম বিএনপি। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপির উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের রিয়াদ আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিয়াদের ব্যবসায়ী এবং প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ ইয়াকুব আলীর পৃষ্ঠপোষকতায় এবং প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি নেতা জনাব নবী হোসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপির প্রধান উপদেষ্টা কারি আব্দুল হাকিম। শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।